এক আদিবাসী মহিলার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে সোমবার তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদার গাজলে। ঘটনায় মহিলার দ্বিতীয় পক্ষের স্বামীকে আটক করে মৃত্যুর তদন্ত শুরু করলো গাজল থানার পুলিশ। জানা গেছে, মৃত আদিবাসী মহিলার নাম ধানি বাস্কে উর্ফে সাকিনা বিবি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বছর 7 আগে প্রথম পক্ষের স্বামী বাইলা হাতশাকে ছেড়ে কাজী আনসারিকে বিয়ে করে গাজলের শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের শিলনাগরা গ্রামে থাকতে শুরু করেন ওই মহিলা। রবিবার রাতে প্রায় 11:15 নাগাদ কাজী আনসারি তাকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান প্রথম পক্ষের স্বামী ও আত্মীয়রা। মৃত মহিলার মুখ ও শরীরে আঘাতের চিহ্ন থাকায় জিজ্ঞাসাবাদের জন্য তার দ্বিতীয় পক্ষের স্বামী কাজী আনসারিকে আটক করেছে পুলিশ। এরপর সোমবার বিকেলে গাজলের বিডিও সুমন ঘোষের উপস্থিতিতে মৃতদেহের ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করা হয়। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। ওনার বাড়ি বাবার বাড়ি হলো দুর্গাপুর, স্বামীর বাড়ি জামনাগা। হ্যাঁ, থাকতো এখানেই, থাকতে স্বামী প্রাক্তন স্বামী। মাঝে তো কয়েক বছর ধরে নিখোঁজ হয়ে গেছিল, তার সঙ্গে পালিয়ে গেছিল। তার ওই স্বামীর সাথে থাকতো? ওকে তো আমরা চিনিও না, দেখিও নি। হ্যাঁ, তার সঙ্গে থাকতো তাও জানি না। তারপর আজকে কি জানতে পারলাম? আজকে শুনলাম যে ওই আগেকার স্বামীরাই নাকি হসপিটালে নিয়ে এসেছিল। হ্যাঁ, তারপর মারা যায়। কি করে মারা যায় তো আমরা বলতে পারছি না। এখন মারধর করেছে না কি করেছে, পুলিশ পুলিশই এখন বলতে পারবে সেটা। হ্যাঁ, পুলিশ তো এসেছিল। আর কে ছিল? ম্যাজিস্ট্রেট ছিল। এই যে আমার ভাইয়ের বউ এই যে এখানে মারা গেছে শুনেছি। তো বউটা 7-8 বছর ধরে স্বামীর সঙ্গে বিচ্ছিন্ন একেবারে, কোনো যোগাযোগ নাই, পুলিশের সঙ্গে কোথায় সংসার করতে। ইতিমধ্যে আমরা আজকে খবর পেলাম যে গাজল হসপিটালে তোমাদের নাকি লাস্ট ও ধানি বাসকে লাস্ট নিয়ে আসছে। সকালবেলা আমাদেরকে ফোন করেছে, আমরা ইতিমধ্যে তারপরে থানাতে গেলাম, থানা থেকে তারপরে চলে আসছি। কি এখনও আমরা লাস্টটাকে দেখেনি, যেহেতু কিছু বলতে পারবো না। মোটামুটি 22-23 বছর আগে। কে কে এসছে? পুলিশ এসছে? হ্যাঁ, হ্যাঁ, ভিডিও এসছে। এক নাবালিকাকে ফুসলিয়ে বাড়িতে ডেকে তাকে ধর্ষণ করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম শেখ রবিউল, বয়স 30 বছর। তার বিরুদ্ধে অভিযোগ, সে রবিবার দুপুরের দিকে তার এলাকার এক 12 বছরের নাবালিকা স্কুল ছাত্রীকে তার ফাঁকা বাড়িতে ফুসলিয়ে ডেকে নিয়ে যায়। এরপর তাকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। ধর্ষণের জেরে নাবালিকা অসুস্থ হয়ে পড়ে, তাই পরিবারের লোকজনেরা তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পাশাপাশি গোটা ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে এই ঘটনার পরপরই অভিযুক্ত যুবক এলাকা ছেড়ে চম্পট দেয়। তাই পলাতক অভিযুক্তকে ধরতে পুলিশ বিশেষ দল গঠন করে যথেষ্টই তৎপরতার সাথে ঘটনার তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ বিশেষ প্রযুক্তির সাহায্যে জানতে পারে অভিযুক্ত যুবক বিহারের পূর্ণিয়ায় গা ঢাকা দিয়ে রয়েছে। সেই মতো পুলিশ পূর্ণিয়ায় গিয়ে রবিবার রাতেই তাকে গ্রেপ্তার করে মালদায় নিয়ে আসে। এরপর ধৃতের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু করে সোমবার তাকে পেশ করে মালদা জেলা আদালতে। এমনটাই জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান। কালকে 6টার সময় আমাদের ইংলিশ বাজার থানাতে খবর আসে যে একটি 12 বছর মেয়ে, ওর উপরে একটা সেক্সুয়াল অ্যাসল্টের ইনসিডেন্ট হয়েছে। আমরা খবর পাওয়ার ইমিডিয়েটলি আমরা স্বামীকে খুঁজতে শুরু করে দিই। পুলিশই যে মেয়ের বাবা ছিল, মেয়েকে নিয়ে হসপিটাল চলে গেছিলো, আমরা ডেকে অভিযোগ নিলাম। আর তারপর আমরা তাড়াতাড়ি ডিএসপি অ্যান্ড অ্যাডিশনাল এসপি আন্ডারে একটা টিম করে আমাদের তাড়াতাড়ি সক্রিয়ভাবে আমরা আসামি খুঁজতে শুরু করে দিলাম। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সে জানা গেল কি আসামি পূর্ণিয়াতে গিয়ে লুকিয়ে রয়েছে। তারপর রাত্রিবেলা আমাদের টিম গেল ওইখানে, আর পূর্ণিয়া থেকে আমাদের আসামিকে আমরা ধরে নিয়ে চলে এসেছি। আসামিকে আমরা 7 দিনে আমরা রিমান্ডে নিচ্ছি। আর যা আমাদের এটা পক্সো কেস হয়েছে, আমাদের যা করণীয় আছে সব আমাদের লিগ্যাল প্রসিডিওর ফলো করে দিয়েছি। আমরা এই কেসকে মানে কড়াভাবে নজরে রেখে এটাকে ট্রায়াল মনিটরিং রেখে কাস্টাডি ট্রায়াল করা। সেই মধ্যে রিলেশনটা কি ছিল? এই মানে প্রতিবেশী ছিল, এমনি কিছু রিলেশন ছিল।
স্যার ওই নির্যাতিতা মেয়ের কি শারীরিক পরীক্ষা করানো হয়েছে? হ্যাঁ, ওর মেডিকেল হয়ে গেছে। যে অ্যারেস্ট হয়েছে তার নাম কি? ওর নাম আছে রবিউল শেখ, বয়স আছে 30 বছর।